বাবা, ও বাবা, তুমি কি ভাবছো? সেই কখন থেকে দেখছি তুমি চুপচাপ বসে আছো। কি হয়েছে তোমার, বলো না। না রে মা, তেমন কিছু হয়নি। কিছু তো হয়েছে, না হলে তুমি এরকম চুপচাপ ভাবে বসে তো থাকো না। তেমন কিছু না রে মা, ওই একটু বসে বসে ভাবছিলাম যে আমার কপালটা খুব ভালো, তোদের মতো দুটো লক্ষ্মীমন্তর মেয়ে পেয়েছি। কেন বাবা, হঠাৎ তোমার কি হলো যে তুমি এইসব ভাবছো? হে বোন, এইদিকে আয়, শুনে যা, দেখ বাবা কি বলছে। কেন দি, কি হয়েছে? কি হয়েছে গো বাবা? বাবা বলছে আমাদের মতন মেয়ে পেয়েছে বলে নাকি তার কপালটা খুবই ভালো। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ রে মা। তা হঠাৎ এই কথা মনে হলো কেন? দেখ, তোদের মা চলে যাওয়ার পর আমি ভাবতাম যে তোদের কি করে মানুষ করব, কি করে বড় করব, কিন্তু আজ তোরা এতটাই বড় হয়ে গেছিস যে তোরা দুই বোন মিলে উল্টে আমার দায়িত্ব নিচ্ছিস, আমার খেয়াল রাখছিস। কয়েকজনের কপালে এমন সুখ হয় বলতো? কিন্তু তারপরে তোদের যখন বিয়ে হয়ে যাবে তখন আমি একা ঘরে থাকবো কি করে সেটাই ভাবছি। বিয়ে? ধুস, ওসব বিয়ে টিয়ে কে করে? আমি বাপু ওসব করব না, এই বলে দিলাম। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে এসব কথা, এবার ছাড়ো তো, চলো খেতে যাবে, চলো। হ্যাঁ গো দাদা, তা আজকে সকালে মাছ কেমন হলো? মাছ আর বলো না ভাই নিতাই, নদীতে যেন ভাটা পড়ে গেছে। এখন এই অবস্থায় মাছ কি আর হয়? সে কি, ভাটা পড়ে গেছে? ভাটা মানে এমনি সেমনি ভাটা না গো, সে নদীর জল প্রায় শুকিয়েই যায় যায় অবস্থা। এতে বলো তো কি করে সংসার চলে? ও মা, নদীর যে এরকম অবস্থা সে তো জানতাম না। তা এখন কি করবে ভাবছো? কি আর করবো, সবই তো ভগবানের উপর, উনি যা করবেন তাই তো হবে। আরে ওই তো হরিদা যাচ্ছে। আরে ও হরিদা, হরিদা এদিকে একটু আসো। হ্যাঁ বলো নিতাই। তা কোথায় যাচ্ছ এদিকে? এই একটু বাজারের দিকে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা। হ্যাঁ, তা কি গো হাবু, তোমার কি হয়েছে, এমন চুপচাপ কেন? আর বলো না, সংসারটা চালাবো কি করে তাই ভাবছি। কেন, কি হয়েছে? ও মা, তুমি জানো না কি হয়েছে? নদীতে যে জল নেই, মাছ টাছ কিছুই তো ধরতে পারছি না, তাই ভাবছি কি করে সংসারটা চালাবো। ও আচ্ছা, এই নিয়ে এত চিন্তা ভাবনা হচ্ছে। দেখো, আমিও তো জেলে, আমারও তো চিন্তা হচ্ছে। তারপর আবার আমার ঘরে দুটো মেয়ে আছে, কি যে করব সেটাও আমি ভেবে পাচ্ছি না। কিন্তু একটা কথা বলছি, ভগবানের ওপর বিশ্বাস রাখো, দেখবে ঠিক কিছু না কিছু একটা উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ গো দাদা, ঠিক বলেছ। শোনো হাবু, অত চিন্তা করো না। দেখো, চিন্তা করে তো কোনো লাভ নেই, তার থেকে বরং ভাবো কি করলে একটু সংসারটা চলবে, বুঝলে? হ্যাঁ দাদা। আর তাছাড়াও শোনো, আমি যতদূর শুনেছি আজকালকের মধ্যে নাকি ঝড় বৃষ্টি হতে পারে, তাই দেখো তখন তো নদীর জল বেড়ে যাবে, আর যার কারণে মাছও হবে, তাই তারপর দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে। তাই নাকি? এ তো বেশ ভালো খবর। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা শোনো, আমি এখন বাজারের দিকে যাচ্ছি, বুঝলে, পরে কথা বলবো। দাদা, আমাকে 2 কিলো আলু দিন তো। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। দাদা আপনি কত দিলেন? কেন, 30 টাকা? না না দাদা, আলুর দাম তো বেড়ে গেছে। কি বেড়ে গেছে? কেন, কত হয়েছে? 25 টাকা কিলো।
কি 25 টাকা কিলো? কি আর করব বলো, শুধু আলুর দাম না, সব সবজির দামই বেড়ে গেছে। বৃষ্টি হচ্ছে না, যার কারণে ফসলও তেমন হচ্ছে না, তার জন্যই সব দাম বেড়ে গেছে। ও আচ্ছা, আমি তো আর জানতাম না। কিন্তু কি বলো তো, চারিদিকে জলের অভাবে এত সমস্যা হচ্ছে না, তার কি বলবো। হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। আচ্ছা দাদা, এই নিন, বাকি টাকাটা ধরুন। এদি, শোন না, বলছে কি বাবাকে একটা জুতো কিনে এনে দিতে বলবি? আমার জুতোটা না অনেক দিনের হয়ে গেছে। জুতো? কিন্তু বোন, তুই তো জানিস, বল, বাবার কয়দিন কাজ বন্ধ, নদীতে মাছ ধরতে যেতে পারছে না, আর যার কারণে সংসারটাও ঠিকঠাকভাবে চালানো হচ্ছে না। সে তো জানি, কিন্তু আমার জুতো। আচ্ছা শোন, এখন থাক, কয়দিন পর কিনিস কেমন? লক্ষ্মী বোন আমার, রাগ করে না। আচ্ছা শোন, বলছি কি, ঘরে জল নেই, একটু জল এনে দে তো। আমি তাহলে ঘরে কিছু বাসন আছে, সেগুলো মেজে নেব তার মধ্যে। আচ্ছা ঠিক আছে, কলসিটা দে, আমি জল নিয়ে আসছি। চল আমার সাথে, আমি দিচ্ছি। আচ্ছা চল। সাবধানে যাস কিন্তু, আর তাড়াতাড়ি চলে আসবি, কোথাও যেন দাঁড়াস না। না না, আমি এই যাব আর এই চলে আসব। এই তো আমার লক্ষ্মী বোন। আচ্ছা বেশ, যাও এখন। হুম। ফুলি, ফুলিমা, রূপা, কোথায় রে তোরা? হ্যাঁ বাবা, এই তো যাচ্ছি। ফুলিমা, আমাকে একটু জল খাওয়া তো আগে। উফ, যা গরম পড়েছে না, তার উপর আবার একটু বৃষ্টি নেই। হ্যাঁ বাবা, জল দেব, কিন্তু বাবা একটুখানি বসতে হবে যে। কেন, কি হয়েছে? আর তোর বোনই বা কই? ওই তো, ও জল আনতে গেছে, এই তো এখনই আসার মতো হয়ে গেছে। ও আচ্ছা। ওই তো বোন চলে এসেছে। এদি, এই নে জল, ধর, বাবাকে দে। হ্যাঁ দে। বাবা, আজ বাজার থেকে কি শুধু আলু এনেছো? না মানে, রান্না করতে গিয়ে আলু ছাড়া তো আর কিছুই দেখলাম না। হ্যাঁ রে মা। কিন্তু কেন, আর কোনো কিছু কি সবজি পাওনি? না রে মা, পেয়েছি তো, কিন্তু সবজির যা দাম, তাতে যে আকাশ ছোঁয়া। মানে? সব সবজির যে দাম বেড়ে 2 গুণ হয়ে গেছে। কি?
হ্যাঁ রে মা, তবে শোন বাজারে কি হয়েছে। ও বাবা, এত দাম বেড়ে গেছে! এইভাবে তো মানুষ না খেতে পেয়ে মরবে। হ্যাঁ রে মা, ওই জন্য তো আর কোনো সবজি আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা এখন এই আলু দিয়ে কি রান্না করি বলো তো? দেখ, যেটা ভালো মনে হয় তাই কর। আচ্ছা ঠিক আছে, দেখছি আর ঘরে কোনো কিছু সবজি আছে কিনা, তাই দিয়ে না হয় একটা কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে। বাবা বাবা, জানো বাইরে কি সুন্দর মেঘ করেছে। তাই নাকি রে মা? হ্যাঁ বাবা, শুধু মেঘ না, বাইরে জোরে হাওয়াও বইছে। চলো, তুমি দেখবে চলো। আচ্ছা বেশ, চল তো। হ্যাঁ রে মা, সত্যিই যে খুব ঘন মেঘ করে এসেছে দেখছি। হ্যাঁ বাবা, তা তোমাকে আমি বলছি কি, খুব ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে। হ্যাঁ রে মা, তাই তো মনে হচ্ছে যে বেশ জোরেই ঝড় বৃষ্টি হবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি না হয় হবে, সবই তো বুঝলাম। তা নাও, চলো খাবে চলো। এবার না হলে এরপরে কিন্তু কারেন্ট চলে গেলে আর খাওয়া হবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চল চল, ও বাবা খেতে চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর টানা 2 দিন ধরে বৃষ্টি হতে লাগলো, এবং যার ফলে চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে এবং নদীতে জল থই থই করছে। তারপর একদিন হঠাৎ রূপা, ফুলি, শোন মা, তোরা একটু এইদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো, আমাদেরকে ডাকছিলে? হ্যাঁ রে মা, শোন না, বলছি যে এখন নদীতে বেশ ভালোই মাছ হচ্ছে, তাই আমি ভাবছি কাল ভোর ভোর থাকতেই মাছ ধরতে যাব। তাহলে তো বাবা আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ রে মা। বাহ, বেশ ভালোই হবে তাহলে। আমি আমার জুতোটাও কিনতে পারবো, কি বলিস দিদি? আহ বোন, তুই একটু থামবি? কিন্তু বাবা, তুমি যে নদীতে যাবে বলছো, তা নদীতে যে খুব জোয়ার, জলের স্রোত যে খুব বেশি। হ্যাঁ, সে তো একটু থাকবেই। কিন্তু বাবা, যদি কোনো বিপদ হয় তখন? কি, আমার বিপদ হবে? ধুস পাগলি, আমার কিছুই হবে না। দেখ, আমি কি এই কাজে নতুন নাকি যে আমি কিছু বুঝবো না কখন কি করতে হয় আর কি হয় না? কিন্তু বাবা, আমার মন ঠিক সায় দিচ্ছে না। আরে তুই অত ভাবিস না, আমি কি একা যাচ্ছি? তোর ওই হাবু কাকা আছে, সেও তো যাচ্ছে আমার সাথে, তাই বেশি চিন্তা করতে হবে না। তুমি কখন যাবে? এই তো মা, কাল ভোরবেলায়। আচ্ছা ফুলিমা, রূপামা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজনে সাবধানে থাকিস কিন্তু, বাড়ি থেকে একা একা কোথাও যাস না। আমি এখন আসছি, কেমন?
তারপর হরি আর হাবু দুজন মিলে নদীর ধারে গিয়ে পৌঁছালো। তারা নৌকায় করে মাছ ধরতে বেরিয়ে গেল। আর হঠাৎই ঘন কালো মেঘ আকাশ জুড়ে যেন ঘনিয়ে এলো এবং নদীর জলের স্রোত বেড়ে গেল, আর যার ফলে নৌকাটা টলতে লাগলো এবং শেষে ডুবে গেল। বোন, দেখ না রে, এই অসময়ে কি ঝড় বৃষ্টি শুরু হলো। আমার না বাবার জন্য খুব চিন্তা হচ্ছে রে। বাবা ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ রে, বাবার কিছু হয়নি। তুই এত ভীতু কেন বলতো? বাবা ঠিকঠাকই আছে হয়তো। উফ, খুব জোর বাঁচা বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম আজই মনে হয় আমার শেষ দিন, আর মনে হয় বাড়ির মুখ দেখতে পারবো না। তাই তো আমি তো যা হোক করে চলে আসলাম। কিন্তু হরিদা কোথায়? হরিদা, ও হরিদা, হরিদা কোথায় গো তুমি? হরিদা, ও হরিদা। হরিদা কি উঠতে পারলো না? হে ভগবান, এ তুমি কি করলে? এবার আমি বাড়িতে গিয়ে ওর ওই মা মরা দুটো মেয়েকে কি উত্তর দেব? কি করব আমি এখন? তাদেরকে কি বলবো? তার বাবা কোথায়? হায় ঈশ্বর! বোন রে, আমার মনটা না খুব কু ডাকছে। উফ, তোর আর কি বলি, তুই একটু থাম তো ছাতা। ফুলি, রূপা, মা তোরা বাড়িতে আছিস? ওই তো বাবা বাড়িতে এসেছে। কিন্তু ওটা তো বাবার গলা না। আহ, তোর মাথার সাথে সাথে তোর কানটাও গেছে, বুঝতে পারছি আমি। আচ্ছা, তুই চল গিয়ে দেখে আসি কে আসলো বাইরে। কাকা, তুমি একা কেন? আমার বাবা কোথায়? আরে, অত তাড়াহুড়ো করছিস কেন? দাঁড়া, বাবা হয়তো পিছনে পড়ে গেছে, আসছে। না, আসলে রূপা। আসলে কি কাকা? আমার বাবার কিছু হয়ে যায়নি তো? বাবা ঠিকঠাক আছে তো? তুমি চুপচাপ আছো কেন? কিছু তো বলো। আসলে ফুলি, তোর বাবাকে আমি ফিরিয়ে আনতে পারিনি। ফিরিয়ে আনতে পারিনি মানে? কি বলতে চাইছো তুমি? না না, এ হতেই পারে না। এবার আমাদের কি হবে দিদি? আসলে আমরা যখন মাঝ নদীতে, তখনই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, আর তারপর তোরা চিন্তা করিস না, আমি তবু আর একবার চেষ্টা করব তোর বাবাকে খুঁজে বার করার। ঝড়টা থেমে গেলে আমি নদীতে গিয়ে আবার দেখব তোর বাবাকে যদি কোথাও খুঁজে পাই। কি আর করবি বল, এটাই তো জেলেদের জীবন। সংসার চালানোর তাগিদে নদীতে সমুদ্রে মাছ ধরতে যাই, আর কখন কি ঘটে যায় তা কি কেউ বলতে পারি? এবার আমাদের কি হবে? আমরা এবার একা কি করে থাকব? হে ভগবান, এ তোমার কেমন বিচার?